আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এস্টিমেট অ্যান্ড কস্টিং চতুর্থ সেমিস্টারের। যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্র থেকে আজকে আমরা 2:2:7 অনুপাতে জলসাদের পরিমাণ নির্ণয় করব, যার পুরুত্ব দেওয়া আছে 7.5 সেন্টিমিটার। এখন জলসাদের কাজ যদি তুমি করতে চাও তাহলে অনুপাত কত দেওয়া আছে? 2:2:7, অর্থাৎ আমাদের এটা হচ্ছে চুন, এটা হচ্ছে সুরকি এবং এটা হচ্ছে কি আমাদের খোয়া। এটা কিন্তু অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে বা অতি সংক্ষিপ্ত এসে থাকে, যেমন 2:2:7 বলতে তোমরা এখানে কি কি বোঝো? তাহলে কি দিবা? চুন, সুরকি এবং খোয়া। এখন এটার কাজ করতে গেলে তোমাদের প্রথমে যেটা ধাপ দেখো, সেটা হচ্ছে এই কাজটা কোন এককে হবে এটা মনে রাখবে। আমি কিন্তু সহজ করে বলার চেষ্টা করেছি। তাহলে কাজটা হবে ঘন এককে। এখন ঘন একক মানে কি? তিনটা জিনিসের গুণফল। সেটা আমরা কি নেব? দৈর্ঘ্য নেব, সেটা আমরা প্রস্থ নেব এবং কি নেব? আমাদের কিন্তু পুরুত্বটা বলে দিয়েছে যে 7.5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কি নিতে হবে? পুরুত্বটা নিতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা দৈর্ঘ্য বের করব, প্রস্থ বের করব এবং পুরুত্ব আমাদের দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। দেখো, তাহলে আমাদের প্রশ্ন কি? 7.5 সেন্টিমিটার পুরুত্ব, পুরু 2:2:7 অনুপাতে জলসাদের মালামাল নির্ণয় করা সাদের। এখন তোমরা দেখো, আমাদের এই যে সেকশনটা দেওয়া আছে, জলসাদের দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 45। আমরা যদি এটা হিসাব করতে চাই, দেখো ব্যাপারটা হবে কিন্তু আমাদের এইরকম। ধর এতটুকুর মান কত? 45। আর আমাদের এতটুকুর মাপ কত বলো তো? 30। কারণ এটা আমাদের 30 দেওয়াই আছে, তাহলে এটা তো আমাদের একটা কলাম গেল। ঠিক সেম ভাবে যদি আমরা এখানে হিসাব করি এইভাবে, দেখো তো সেখানে ক্ষেত্রে তো আমাদের এরকম হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো আমাদের এতটুকুর মাপ কি হবে? আমাদের একটা রুম হবে, রুমের দৈর্ঘ্য হতে পারে 360। আমাদের এখানে ধরুন 360 দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দৈর্ঘ্যটা বের করবো। দেখো তাহলে তোমরা তাহলে আমরা প্রথমে এখানে কত নেব? 45। অনেক ক্ষেত্রে 60ও দেওয়া থাকে। তাহলে দেখো 45 প্লাস, তাহলে এতটুকু তো 45, কিন্তু এতটুকু কত বলো তো? 30। তাহলে আমরা 30 নিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এই যে এতটুকু হচ্ছে 45, এতটুকু হচ্ছে 30, আসার পর আমাদের এই এখান থেকে এতটুকুর মাপ নিতে হবে। বলো তো এতটুকুর মাপ কত? 360 না 400? হ্যাঁ, অবশ্যই কত? 360। তাহলে এখানে 360 লিখলাম প্লাস। তাহলে তুমি কিন্তু এখানে আসলা, আসার পর তোমার এতটুকুর মাপ কত বলো তো? এখানে যদি একটা এতটুকুর মাপ কত দেওয়া আছে আমাদের? 30। তাহলে আমাদের কত লিখলাম? 30 প্লাস। এইবার দেখো এই এখান থেকে এতটুকুর মাপ কত? 450 আমরা নিলাম। 450 আসার পরে তোমার কিন্তু এতটুকু নিতে হবে। আর এতটুকুর মাপ কত দেওয়া আছে? 30। আচ্ছা, আর এই পাশে একটা জলসাদ দিতে হবে তোমার, তাহলে সেই ক্ষেত্রে তার মাপ কত হবে? 45। বিষয়টা কি বোঝা গেছে তোমাদের? তোমরা এভাবে করবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কত আসে আমাদের। তাহলে দেখো 990 সেন্টিমিটার। এটাকে মিটার করলে আমাদের কত আসে? 9.90 মিটার। তাহলে আমরা ধরো কিন্তু বের করলাম। এখন আমরা বের করবো কি? প্রস্থ। তাহলে দেখো প্রস্থ যদি বের করি বা বি তোমরা দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে ঠিক সেম ভাবে এখন আমরা কোন ভাবে আসবো? এই দিক থেকে আসবো, অর্থাৎ এতটুকুর মাপ আমাদেরকে নিতে হবে। তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখা ভালো, আমি বলে দেই। এই যে পুরুত্বটা দেওয়া থাকবে, অর্থাৎ এতটুকু জলসাদের দৈর্ঘ্য থাকবে, তোমরা এটা নিবা। নেওয়ার পর কি করবে? দেওয়ালের দৈর্ঘ্য নিবা। দেখো তাহলে আমাদের প্রথমে কত আসবে? 45 প্লাস কত? 30 সবসময়ের জন্য। তাহলে আমি কিন্তু এতটুকু আসলাম, তাই না? এবার এতটুকু যদি আমরা নেই, এতটুকু, তাহলে আমাদের কত হবে? 400 প্লাস। তাহলে এতটুকু আসার পর আমাদের এখানে একটা ওয়াল আছে না, এটা কত হবে? আমাদের 30। আচ্ছা, এবার আসলাম কত? এতটুকু। তাহলে এতটুকু যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে কত? 300 প্লাস। তাহলে এতটুকু নেওয়ার পর এখানে তো তোমার একটা ওয়াল আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কত? 30। আর এই পাশে তো তোমার কত হবে? এটা 45। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কত দিলাম? 45। আচ্ছা, এবার দেখো এটা যদি হিসাব করি কত হয়। দেখো 880 সেন্টিমিটার। এটা কাজ করলে কত হয়? 880, 8.80 মিটার। তাহলে আমাদের প্রথম ধাপ কি? আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করলাম, আর আমাদের পুরুত্বটা দেওয়াই আছে। তাহলে এখন দেখো তোমরা যে কাজটা আমরা করবো, 9.90, 8.80। এখন তোমাদের একটা কথা আমি আবার একটু বলি। ধরো এই মাপটা আমাদের দেওয়া থাকলো 60 হতেই পারে, ধরো এটা 60, কথার কথা। আর এটা যদি আমাদের কত হইতো? 25। তাহলে বলো তো আমরা কোথায় চেঞ্জ করতাম? তাহলে আমাদের এখানে কত হইতো? 60, এখানে হইতো 25। এবং ঠিক সেম ভাবে কাজ করে এখানে কত হইতো? 25, এখানে 25 এবং এখানে আমরা কত দিতাম? 60 দিতাম। ঠিক সেম ভাবে এটা তোমরা হিসাব করে নেবে।
এখন দেখো আমরা যদি লিখি জলসাদের কাজের পরিমাণ তাহলে আমাদের তিনটা জিনিস গুণন করতে হবে। এখন আমাদের কিন্তু 7.5 সেন্টিমিটার ছিল, আমি কাজটা করবো মিটারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে দেখো 0.075, তাহলে সেক্ষেত্রে গুণন করলে কত আসে তাহলে আমরা মোট জলসাদের কাজের পরিমাণ পাইলাম কত 6.534 এত ঘনমিটার। এখন দেখো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের শুষ্ক আয়তনটা বের করতে হবে। তাহলে দেখো শুষ্ক আয়তন, তাহলে দেখো শুষ্ক আয়তনটা কত আসবে, এর সাথে কত গুণন দিতে হয় তোমরা জানো 1.5, 6.534 গুণন 1.5, তাহলে দেখো আমাদের কত আসে আমরা কিন্তু এতটুকু পাইলাম। এখন আমাদের দেখো অনুপাত কত দেওয়া আছে 2:2:7, তাহলে আমরা লিখবো যে অনুপাতের যোগফল, তাহলে যোগফলটা আমাদের কত আসে 2:7, তাহলে কত হচ্ছে আমাদের 4:11। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমাদের প্রথমটা হচ্ছে চুন, তারপর হচ্ছে সুরকি, তারপর হচ্ছে খোয়া। এখন আমরা যদি লিখি যে চুন লাগবে, তাহলে প্রথমে কত নিতে হবে এতটুকু 80 গুণন আমাদের অনুপাতের যোগফল হবে নিচে, আর এবং প্রথমটা হবে কত 2। এখন তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত আসে 1.78 m3। ঠিক আছে কেমন কথাটা? এখন তোমরা তাহলে তো চুন হিসাব করলে, তারপর আমাদের কি বের করতে হবে চুন সুরকি। এখন সুরকিও কিন্তু সেম হবে, কারণ এখানে যদি 2 আছে, তাহলে তোমরা পরবর্তীতে এখানে লিখে দিতে পারো যে সুরকি লাগবে। তোমরা কিন্তু নিচে নিচে লিখে নেবে, আমি একটু লিখলাম না। এবার আমাদের যেটা হিসাব আসবে সেটা হচ্ছে দেখো আমরা কি বের করব, চুন বের করলাম, সুরকি বের করলাম, এবং আমরা খোয়া বের করবো। তাহলে দেখো খোয়ার পরিমাণ, তাহলে আমাদের মোট কত 9.80 গুণন এখানে কত দিতে হবে অনুপাতের যোগফল, আর এখানে আমরা কত দেবো বলো তো? হ্যাঁ, এখানে আমরা দেবো হচ্ছে 7, তাহলে 7 দিলে সেক্ষেত্রে আমাদের কত আসে 6.23 এত m3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে তোমরা যে অঙ্কটা দেখতে পারলে, এটা হচ্ছে আমাদের একটা একতলা ইমারত থেকে জলসাদের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে বইয়ের ভিতরে যেটা আছে তোমরা সেটা ফলো করতে পারো, অথবা এটা ফলো করতে পারো। তবে এই অঙ্কের ক্ষেত্রে তোমরা যেভাবে মনে রাখবে, সহজ করে মনে রাখার চেষ্টা করবে যে কাজটা ঘন এককে হবে, আর ঘন একক মানে 3টা জিনিসের গুণফল আমাদের পুরুত্বটা দেওয়াই থাকবে, এবং সেই ক্ষেত্রে আমরা শুধু দৈর্ঘ্যটা বের করবো এবং প্রস্থটা বের করবো। তার আগে তোমাকে সেকশনটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তাহলে বের করার পরে তোমরা তো এটা জানো যে চুন সুরকির অনুপাত একটা তোমাকে দেওয়াই থাকবে। আর এতটুকু ছিল আমাদের ম্যাথ। যদি কোথাও কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা যাদের সহপাঠী আছে তাদের সাথে প্লিজ একটু শেয়ার করবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট দেবে, এই আশাই করি। আরও যদি কোনো ভিডিও লাগে বা কোনো বিষয়ের উপরে বা কোনো ম্যাথের উপরে তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।